থেকে 6 6 আছে 15 9 হলো 9000 20 টাকা তাহলে 9900 টাকা ঠিক আছে। এটা 900 কেমনে হলো? এটা তো শূন্য। এটা শূন্য 2008 6 হলে হাতে এক তো নেই। 9 9000 चलो 9080 টাকা 9060 টাকা মালিক পাবে তাই তো এটা আমি করেছি ওখানে 200 ঠিক আছে 6 ঠিকঠাক করে তো 8 হলে হাতে হলো 1 8860 টাকা 8800 টাকা। আচ্ছা তাহলে তোমার ওখানে নিয়ে আছে 600 টাকা নাকি 1400 টাকা নিয়ে আছে আগে দাও। হ্যাঁ 1400 টাকা তাহলে 7600 টাকা আর পাবে তুমি তাই তো তাই তো তাহলে বাদ 7600 টাকা তাই তো এইটা দিচ্ছ 6 2 1 1260 টাকা মালিক 6টা ভালো করে লেখো 1260 তার মধ্যে তোমার কাছে ছিল আমার কাছে এখন তোমায় কি করতে হবে সেটা করো জবটা দাঁড়াও এখানে 1260 টাকা মালিক পাবে চালটা 12 টাকা কিন্তু এই 1260 টাকার মধ্যে তোমার কাছে ছিল কত 1070 টাকা তাহলে 1260 টাকা থেকে 1070 টাকা বাদ দাও তুমি 175 টাকা লিখতে পারো তুমি 175 টাকা এখনই লিখছো কেন ওটা তো তুমি একটা অগ্রিম দিয়েছো এটা তো তোমার কাছে নেই তোমার কাছে যে খরচ আছে সেই কারণে বলেছি বাদ দাও 1070 টাকা হ্যাঁ আর তাহলে 1260 টাকা বাদ দাও তোমার মোবাইল কো 1260 টাকা মালিক পাচ্ছে 1260 টাকা নোট আছে 1235 টাকা তোমার কাছে আছে টাকা কই যা থাকবে কাজের পয়সা সামনের মাসের মাইনা ফাইনা থেকে কিছু কিছু চালের 1200 টাকা বাদ হবে আর যা তুমি আমার কাছে পাবে মালিক যেটা পাবে সেটা কাজের পয়সা থেকে থেকে বাদ হবে রোজই তো কাজে যাবা না বাড়িতে থাকবে ওই আমি ওইখানে হিসেবের সঙ্গে
দিয়েছে, হুম। এটা জমা দিয়েছে ধরো। আর এখান থেকে ঘরে ছিল 1500 আর তুমি দিয়েছো 500। সত্যি কথা দেবো। এটা আমার ঘরে যেটা ছিল, আচ্ছা দিয়েছি। এইসব তোমার আলাদা হিসেবে তো তুমি পয়সা নাওনি। That helped me work up my appetite. যে Mukbang. হিসাবটা তো করে এসেছো, আমি এই খাতাটা দেখবো, যেহেতু এটা মালিক হ্যাঁ তাহলে ওই হিসাবে- আমার মিলের 130 টাকা তোমাকেই দিতে হবে, ওরা যেটা পাবে। কেন এটা পাবে কি? ওটা তো আমাকে এখানে কাজের মধ্যে ঢুকাও নি তো। হ্যাঁ তো ঢুকে গেছে, এই তো আজকে হিসেব যা করলাম, হুম। হুম, তুমি আজকে নিয়েছো 845, 845 টাকা আর হচ্ছে 1300 টাকা, হুম। তোমাকে তো লিখে দিলাম